বিপ্লব পরবর্তী ইউনূস সরকারকে হটিয়ে পুনরায় হাসিনাকে ক্ষমতায় বসাতে সক্রিয়ভাবে কাজ করছে একটি চক্র। গোয়েন্দা সূত্রে জানা গেছে, এই ষড়যন্ত্রে সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত রয়েছে। দেশে অরাজকতা তৈরি করার উদ্দেশ্যে এই চক্র পর্যায়ক্রমে সাজাচ্ছে তাদের প্রত্যেকটি পরিকল্পনা। জুলাই বিপ্লবের 1 বছর পূর্তিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির লক্ষ্যে জড়িত সেনা কর্মকর্তা মেজর সাদেক গ্রেপ্তার হওয়ায় ভেস্তে যায় কুচক্রী স্বৈরাচারীর দোসরদের ঘৃণ্য দেশবিরোধী চক্রান্ত। কিন্তু থেমে নেই আওয়ামী প্রেতাত্মারা। এবার আটঘাট বেঁধে মাঠে নামছে তারা। আগামী অক্টোবর থেকে এই মিশন শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলে গোপন সূত্রে খবর পেয়েছে দেশপ্রেমিক পুলিশ ও সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগ। বিশ্বস্ত সূত্র বলছে, পরিকল্পনার প্রথম পদক্ষেপ শুরু হবে দক্ষিণবঙ্গ থেকে। সেখানে কৌশলগত কিছু এলাকায় নাশকতা সৃষ্টি করে কেন্দ্রীয় শাসনকে চাপের মুখে ফেলা হবে। এই পরিকল্পনার মূল হোতা হিসাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম উঠে এসেছে। তার সাথে এই চক্রান্তে আরও যোগ দিয়েছে বাহাউদ্দিন খান নাসিম, মাহবুবুল আলম হানিফ ও মহিবুল আলম নওফেল এবং জাহাঙ্গীর কবির নানক। বাংলাদেশে কার্যক্রম চালানোর জন্য ইতিমধ্যেই কলকাতা ও দিল্লিতে খোলা হয়েছে আওয়ামী লীগ অফিস। লীগের এই অবৈধ চক্রকে দেশ থেকে তথ্য এবং অন্যান্য টেকনিক্যাল সাপোর্ট দিয়ে সহযোগিতা করছে কিছু অসাধু ও দেশদ্রোহী। এরা 3টি লক্ষ্য সামনে রেখে কাজ চালিয়ে যাচ্ছে। লক্ষ্যগুলোর মধ্যে প্রথমটি হলো যে কোনো মূল্যে ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক জিয়ার দেশে ফেরা ঠেকানো এবং দেশকে অস্থিতিশীল করে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া। এ সকল পরিকল্পনার পাশাপাশি তারা সোশ্যাল মিডিয়াতেও প্রচারণা ও প্রোপাগান্ডা চালাচ্ছে। এদের চক্রান্তকে প্রতিহত করতে সর্বদা কাজ করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনী। হাসান অয়ন, উইকলি ইনকিলাব।